তা আমার কথা হচ্ছে, যেখানে আপনি সকল সদস্যকে আপনি এখানে আহ্বান করেছেন, বাইরের সদস্য প্রায় 3000, তাহলে 10 থেকে 12 জন সদস্য নিয়ে কেন আপনি সাংবাদিক সম্মেলন করবেন? বাইরে সকল সদস্যের ব্যবসা করার অধিকার আছে এবং প্রত্যেকটি সাংবাদিক সম্মেলনে আমাদের আসার অধিকার আছে। আপনি যদি 10-12 জন নিয়েই সাংবাদিক সম্মেলন করবেন, তাহলে কেন বাইরের ব্যানার আপনি ব্যবহার করবেন? বাইরের ব্যানার ব্যবহার করতে হলে সকল সদস্যদেরকে নিয়েই আপনি সাংবাদিক সম্মেলন করতে হবে। আমরা চাই যেভাবেই হোক অন্তর্বর্তী সরকার কাউন্টার পার্টির সাথে যুক্ত হয়ে যেভাবে আমাদের সমবাজার খোলা যাবে সেভাবে আমরা রাজি আছি এবং আমাদের বাংলাদেশ থেকে কর্মী, দক্ষ অদক্ষ কর্মী আমরা পাঠাতে প্রস্তুত আছি। আমরা বর্তমানে রিক্রুটিং এজেন্সির মালিক বাইরের সদস্যরা খুবই মানবতার জীবনযাপন করছি। আমাদের ব্যবসা না বললেই চলে। আমি একজন মহিলা বাইরের সদস্য, আমি অতি কষ্টে আছি এখন। শুধুই এখন বর্তমান সৌদি আরবটা আমাদের খোলা। আমরা অন্তর্বর্তী সরকার, আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে দায়িত্ব আছে আসিফ নজরুল স্যার, আমরা ওনাকে অনুরোধ করছি সকল দেশের জনশক্তি রপ্তানি আমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। সকল সদস্যের পক্ষ থেকে আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের মাধ্যমে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। লিমিটেড যখন জানতে পারলাম যে ফখরুল সাহেব, রিয়াদ সাহেব, নুরুল সাহেব, নুরুল সাহেব, মোজাম্মেল সাহেবের 4-5 জন লোক তাছাড়া কেউ ঢুকতে দিবে না। তো আমরা সাধারণ সাথে ঢুকতে পারবো না। প্রশ্ন করার ফাঁকে তারা কিছু ভাড়াটিন লোক নিয়ে আসছে এখানে আমাদের উপরে হামলা করার জন্য। আমাদের অনেক বাইরে আহত হয়েছে। আমি নিজেও ছাড়াইছি, অনেক লোক কিন্তু শিখেছি। তো ফখরুল সম্বন্ধে একটা কথা বলি, এর আগে 2021 সালে মালয়েশিয়া চালু হয়েছিল, উনি আমাদেরকে নিয়ে 35টা সভা সম্মেলন মানববন্ধন করেছে। পরবর্তী দেখলাম কি, সে 2টা লাইসেন্সের সাথে একটা হয়েছে, 30-60% পার্টনার নিয়েছেন। ত্রিবেণী সেলিব্রিটি, উনি নিজের লাইসেন্স মেডিকেল সেন্টার আছে ওয়েলকাম, ওইখানে সে 70,000 মেডিকেল করাইছে এবং সে নিজে 3000 রিকমেন্ড করছে। তার লাইসেন্সের কোনো কাছে আমি সংগ্রহ করেছি তার কাছ থেকে। সে আমাদের প্রতিবার যখন মালয়েশিয়া বা অন্য দেশে কোনো শ্রম বাজার খোলে সেভাবে মানববন্ধন সমাজ সম্মেলন করে আমাদের সাধারণ সদস্যদের ব্যানার লেখে তাদের মাথা বিক্রি করে সে সুযোগটা নেয়। এবারও সে সুযোগটা নেওয়ার জন্য চাইছে। এখানে দেখলাম সাধারণ সদস্য প্রায়, আপনারা নিজে দেখছেন 300-400 সাধারণ সদস্য ছিল, তারা প্রতিহত করছে তাদের হামলা করার কারণে। তো আমরা চাই না কেউ, এটা আসলে দুঃখজনক ঘটনা। বারা একটি ব্যবসায়ী সংগঠন, এখানে কেউ কারো হাত দেও, কারো সম্পর্ক নষ্ট করে আমরাও চাই না, কেউ চায় না। কিন্তু যখন সাধারণ সদস্যদের গায়ে লাগে, সাধারণ সদস্যদের মাথা বিক্রি করে একজন বড়লোক হয়ে যাবে, সেটা মানবে না। আমি 2006 সাল থেকে ফখরুল চিনি, তখন সে ছিল এখানে হেরাপ সেন্টার 11 তলায়, এক রুমে অফিস ছিল তার। এখন সে দুইটা সিন্ডিকেটের সাথে দূরে থেকে সে এখন গুলশানের জায়গার মতো ফ্ল্যাটের টাওয়ারের মালিক এবং পাওয়ারের মালিক। সে আমাকে কিছুদিন আগে ফোন দিয়েছে তার গ্রুপে একটা লেখা দেওয়ার জন্য। সে বলছে, তুমি জানো আমার সম্বন্ধে, আমি কি আর তুমি কি, তোমার সমকক্ষ, তোমার মধ্যে সমালোচনা কেন করো, বাসায় ঘুমিতে পারবো না। উনি ছিল বেনজিনের সহযোগী, উনি ছিলেন বাসারের সহযোগী, উনি নুরুলির পিতাত্তা। নুরুলির কথা, উনি নুরুলির টাকা দিয়ে নুরুলির লোক মেকানিজম করে সে এখানে, আপনি দেখেন ওই দিন মানববন্ধন করে সে 7-8 জন লোক নিয়ে আমাদের লোকের হামলা চালাইছে। সে ব্যানার নিয়ে এসে রাজনীতি মিছিলের মতো ব্যানার নিয়ে এসে মারার জন্য। আমরা কাউকে কোনো চাই না, কোনো প্রতি অংশ হোক, এটা ব্যবসায়ী সংগঠন, আমরা ব্যবসা করতে চাই। এখন কি চান? আমরা চাই বাংলাদেশ গভর্নমেন্ট, বর্তমানে ইন্টারিয়ার যে গভর্নমেন্ট আছে, মালয়েশিয়া সহ পৃথিবীর যে সকল দেশে আমাদের দেশ থেকে জনশক্তি দেওয়ার সম্ভাবনা আছে, তাদের সাথে আলোচনা করে সেন্ডিং কান্ট্রি, আমরা রিসিভিং কান্ট্রি যেভাবে চাবে, যে প্রক্রিয়া হোক, আমরা লোক পাঠাতে চাই। আমরা জনশক্তি বিদেশ পাঠাতে চাই এবং দেশের উন্নয়ন করতে চাই, দেশের সরকারকে অর্থনীতির সহায়তা করতে চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।